আমার স্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, যে নাকি আমি ছবি আঁকলে অনেক বেশি খুশি হয়। মানে এটা আসলে না বললে আমার আসলে আমি অতৃপ্ত আমার জায়গাটা থেকে থাকবে, যে আসলে আমি ছবি আঁকলেও খুশি হয়। ওর সাথে যদি কোনো কারণে আমার মনোমালিন্যতা হয়ে থাকে, কিন্তু দেখা গেছে যে আমি ছবি আঁকলে সেটা সে ভুলে যায়। সেই কারণে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার মা বাবাকে, আমার আজকের যে এক্সিবিশনটা, আজকের যে প্রদর্শনীটা, আমার বাবা ও মাকে আমি উৎসর্গ করছি। সকলকে ধন্যবাদ শিল্পী জিয়র রহমান স্যারকে। এ পর্যায়ে আমরা মঈন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মুনতাসির মঈন স্যারকে ডেকে নিচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য। আসলে এক্সিবিশনটা শুধু জয় ভাইয়ের না, এটা আমারও একটা এক্সিবিশন। জয় ভাইয়ের সাথে আমিও কাজ করেছি, আর জয় কাজ করেছি মানে আমার নারায়ণগঞ্জের একজন আর্টিস্ট, তাকেও যে প্রমোট করতে পারি। আর শাড়ির কথা বলতে গেলে পিকাসো নিঃসন্দেহে। তো এখন যেটা হয়েছে যে আমরা তো জানি যে যখন আমরা শিল্পকে বিবেচনা করি তখন কেন মাতিস নরম আর পিকাসো এরকম দর্পি, মানে সেই জিনিসটার কারণই হচ্ছে তার সাইকি, একটা স্প্যানিশ আর একটা ফ্রেঞ্চ, তো দুইটা একসঙ্গে যাবে না। এখন এই ঘোড়া এবং ষাঁড়ের সঙ্গে আমাদের কি সম্পর্ক? মানে ব্যাপকভাবে সম্পর্ক, এবং দুইটাই খুবই আদিম প্রাণী এবং আমাদের বিভিন্ন প্রয়োজনে